কি রে, কেমন লাগছে খেতে? দারুণ। কি রে সুমি, দোকানের মতো লাগছে তো? না রে মা, দোকানের থেকেও ভালো লাগছে। ভালো লাগছে। দোকানে জানো মাংসগুলো কম দেয় আর বেসনটা এত বেশি দেয়, ওটা উপর থেকে ফোলা লাগে, কিন্তু ভিতরে দিলে কিছুই নেই। কিছুই নাই না, মোটা মোটা লাগে। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন চিকেন নিয়েছি, এই চিকেনের পকোড়া করব একেবারে অন্যরকমভাবে। আর বিকেলবেলায় এই চিকেন পকোড়া নাস্তার সাথে তো জমেই যাবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমি চিকেনগুলো সব ধুয়ে নেব কলের গোড়ায়। সমস্ত চিকেন আমি ভালো করে দুবার ধরে ধুয়ে নিয়েছি। ভালো করে জলটা ঝাড়িয়ে দিতে হবে। এবার আমি রান্নাঘরে চলে যাব। চিকেন পকোড়া করার জন্য আমি ভালো করে চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি, জলও ঝাড়িয়ে দিয়েছি। এবারে একটা বড় পাত্রে ম্যারিনেট করার জন্য আমি তুলে দেব। ম্যারিনেট করার জন্য কর্নফ্লাওয়ার আমি 4 চামচ দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, ডিম 2টো দিয়ে দেব। ভালো করে ম্যারিনেট করে নেব। আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর সমস্ত চিকেন কিন্তু বডির। এই যে দেখুন, আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনগুলো এবারে আমি ভেজে নেব। হালকা জালে ভাজতে হবে, যেহেতু আরও একবার ভাজা হবে। বেশি লাল করে সেই জন্য ভাজবো না, এভাবে কম কম করে আমি ভেজে নেব। এবারে আমি উল্টিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। বাকিগুলো আবার আমি কড়াতে ভাজার জন্য দিয়ে দেব। সমস্ত চিকেন আমি দিয়ে দিয়েছি। সমস্ত চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। আরেকবার ভাজার জন্য এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব। চিকেন পকোড়াগুলো আরেকবার ভাজার জন্য আমি ব্যাটারটা রেডি করে নেব। কর্নফ্লাওয়ার 5 চামচ দেব, দুটো ডিম দিয়ে দেব,
স্বাদ মতো লবণ, ভালো করে ফেটে নেব। ব্যাটারটা ভালো করে ফেটে নিতে হবে। লবণটা ঠিক মতো দেখে নেবেন। আমার এখানে লবণ ঠিকই আছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবারে আমি পকোড়াগুলো ভেজে নেব। চিকেন পকোড়া ভাজার জন্য আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি এই ব্যাটারে চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো, প্রথমে যে ভেজেছিলাম। ভালো করে এই ব্যাটারে আমি মাখিয়ে নেব। প্রত্যেকটা এইভাবে আমি ডুবাবো আর কড়াতে তেলে দেব। এবারে আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। দেখুন পকোড়াগুলো কত বড় বড় হয়ে গিয়েছে ফুলে। বাকিগুলো এবারে আমি ব্যাটারে ডুবিয়ে নেব, ভালো করে মাখিয়ে নেব। এবারে একটা একটা করে ছেড়ে দেব। হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। পকোড়া খেতে সবাই চলে এসেছে। বাকিগুলো ভেজে নেব। ব্যাটারে ভালো করে মাখিয়ে নেব। একটা একটা করে কড়াই দিয়ে দেবো। কিরে, পকোড়া হতে হতে তো সন্ধে হয়ে গেল, কি হবে? সন্ধ্যার খাবার, ঠিকই বলেছিস। বিকেলবেলা পকোড়া ভাইতে এসছি, ভাইতে ভাইতে সন্ধে হয়ে গেল। বাকিগুলো সমস্ত আমার ভাজা হয়ে গেছে পকোড়া, এবারে আমি তুলে নেব। চিকেন পকোড়ার জন্য ভাজা পেঁয়াজ লাগবে, সেই পেঁয়াজটা আমি ভেজে নেব এবারে। চিকেন পকোড়ার সাথে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না, ভাজা পেঁয়াজটাই ভালো লাগে, তাই পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো এরকম ভাজলেই হবে, বেশি লাল করে ভাজা চলবে না। এবার আমি তুলে নেব। চল তোরা বসে যাবি, চল হয়ে গেছে। ওই পাশে বসি। বসেছিস?
সসটা কই? এই তো দে। তিনটা কাটা আমার একটু দাও। দাও লাভ সেপ। হ্যাঁ, দিদিরা খাক, তুই আমার কাছে থাক। হ্যাঁ, প্লেটটা সামনে বাড়ি। হ্যাঁ দেখ, দেখ বনু খাবে বলে কেমন হচ্ছে। এখন নয়, এখনো 2 মাস বাকি আছে তোর খেতে। তুই নিবি? হ্যাঁ, কিরে কেমন লাগছে বল? বাড়িরটা ভালো না দোকানেরটা? বাড়িতেই বেশি ভালো লাগছে। দোকানেরটা উপরের কোটিংটা একটু বেশি মোটা দেওয়া থাকে তো, তাই কেমন একটা লাগে খেতে, আর চিকেনের পরিমাণটা কম থাকে। ও, ঠিকই বলেছো। ওরা তো খেতে দারুণ বলছে, আর বাকি যে পকোড়াগুলো আছে বাড়িতে নিয়ে চলে যাব, সবাই মিলে খাবো। ওরা তাহলে খেতে থাক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।